মোদি আর বাইডেনের ফোনালাপ বাংলাদেশকে নিয়ে কি হতে পারে সেখানে। আসসালামু আলাইকুম। তো কথা হলো কথা না, মানে আমাদের দেশ নিয়ে, বাংলাদেশ নিয়ে অনেকের মাথায় টেনশন যে বাংলাদেশটা আসলে নিজেরা করতে পারলাম না, যেভাবে প্ল্যান করছিলাম যদি খালি কথা মতন হইতো তাহলে বাংলাদেশটা আমাদের হইতো। বাংলাদেশ না হইলেও কিন্তু বাংলাদেশের সকল সুযোগ সুবিধা আমরা পাইতাম। বাংলাদেশ থেকে ইলিশ পাইতাম, বাংলাদেশ থেকে গ্যাস পাইতাম, বাংলাদেশে আমরা জিনিস ওরা যে উৎপাদন করতো সেটা নিতাম না, আমাদের দেশে থেকে জিনিস পাঠাই দিতাম আর তাদের দেশে দিতাম পানি ছাইরা। কোন দেশের কথা কইতেছে এটা তো অবশ্যই বোঝা যাইতেছে। তাদের দেশে পানি ছাইরা দিতাম, তাদের দেশে পানি যাইতো, আর তাদের দেশে পানি যায় সমস্ত দ্রব্য জিনিস নষ্ট হয়ে যেতে পর আমার দেশ থেকে তারা অর্ডার করতো। এখন সে আমেরিকার কাছে নালিশ করছে যে আমরা খুব উগ্রবিদ, বাংলাদেশে যে সংখ্যাগরিষ্ঠ লোক সংখ্যা আছে তাদের আক্রমণ হইতে পারে, তাদের উপর নির্যাতন হইতে পারে, তাদেরকে বাড়ি থেকে উদ্ধার করতে পারে। সো আমরা টেনশনে আছি। এখন মহাশয়, আপনি যে বন্যার পানি, বন্যার ইয়ার সময় যে নদীর ভিতরে যে আপনি বাঁধগুলা সৃষ্টি করছেন, বড় মৌসুমে আপনি পানি দেন না, কিন্তু বৃষ্টির মৌসুমে আপনি দেন গেটটা খুইলা। এখানকে যে আমাদের কুমিল্লা, ফেনী, লাকসাম এগুলোর মধ্যে যে পানি ঢুকছে, এগুলা কি আপনাদের সংখ্যাগরিষ্ঠ লোক নাই, নাকি কোনো মদ বিনিময়ের ধান্দা করতেছেন? হ্যাঁ, আপনি আমেরিকার কাছে নালিশ দেন, আমেরিকা এসে দেখে যাক যে আপনারা কি করছেন। পানিটা তারা বাংলাদেশ থেকে এমনি নিচ থেকে আর উঠে উঠে নাই, তো পানিটা তো আপনারাই ছাড়ছেন, আর আপনারা আমেরিকার কাছে বিচার দেন। আপনারা আমাদের ঘরের শত্রু, বাইরের শত্রু। পাশের দেশ নাকি সে নাকি আমাদের বন্ধু, সে আমাদের দুশ্মন ছাড়া আর কোনো কিছু না বলতে গেলে। কারণ আপনারা পানি ছেড়ে দিচ্ছেন, এইখানে কি সংখ্যাগরিষ্ঠ লোক কি ওই ডুবে নাই, তাদের ঘর বাড়ি ডুবে নাই, তাদেরকে মন্দির ডুবে নাই, আপনারা পানি ছেড়ে দিচ্ছেন। এখন কোনো ভারতের মিডিয়া, কোনো দালাল আর নিউজ করে না। এতদিন খালি দেখতাম লাফায় লাফায় নিউজ করে। মহাশয়, আপনার যে ভারতকে এইভাবে নালিশ দিলেন, এটা তো বলার উচিত ছিল যে আমরা তো পানি ছেড়ে দিছি, এখানকার সংখ্যাগরিষ্ঠ লোক তারা কোথায় যাবে, এটা বলতেন। সেই বেলায় নাইকা। কিন্তু আপনারা চান বাংলাদেশের মানুষ কিভাবে সমস্যা পড়ুক, বাংলাদেশের মানুষের যদি কোনো কিছু আবাদ না করতে পারে, বাংলাদেশে যদি সবকিছু আমাদের কাছ থেকে অর্ডার করে। পরিকল্পনা আপনারা ভালোই করছিলেন, যে বছরের পর বছর যে সুযোগ সুবিধা নিছেন বলার বাইরে। আপনি এমন একখান লোক, আপনার এমন একখান দেশ, যে প্রতিবেশী যে আরো দেশ আছে তাদের সাথে আপনার সম্পর্ক নাই। কেন? কারণ আপনি পলিটিক্স ভালো মতন শিখছেন, কিন্তু একটু যদি সুব্যবস্থা যদি পলিটিক্স করতেন তাহলে সব দেশের সাথে সম্পর্ক ভালো থাকতো। যেমন আপনারা আমাদের শীতের সময় একটু পানি দিতে চান না, অথচ আপনি বর্ষা মৌসুম আইলে পরে গেট দেন খুইলা। সো আমরা কি মানুষ না? হ্যাঁ, আপনি যে কথায় কথা যে আমেরিকার কাছে যায় নালিশ দেন, আপনার কথা যে এই যে নির্বাচন হইলো আপনারা তার নালিশ দিলেন, এখানে তো জনগণেরা বসবাস করে, তাই না? যে জনগণ যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তখন জনগণ তাদের শক্তি দেখাইছে। এখন আপনারা কি আমাদেরকে শত্রু না বন্ধু, সেটা আমার খুব একান্ত জানা দরকার। কারণ আপনারা আমাদের যেভাবে বাস দিতেছেন বলার বাইরে। এই বাস কিন্তু থাকবে না, এই বাস কিন্তু মাটিতে গাইরে দেওয়া হবে। কারণ আপনারা বেশি বেশি দিন হয়তো এই বাংলাদেশের উপর আধিপত্য করতে পারবেন না। আপনাদের সংখ্যাগরিষ্ঠ যে ভাই বোনদের যে কথা চিন্তা করতেছেন, পানি দেওয়ার সময় তো এই কথাটা একবার চিন্তা করেন নাই। আপনারা সেই পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছেন আজকে, যার কারণে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিতেও মুসলমানরাও এইখানে আজকে অসহায়। সো দিন একদিন আসবে